ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মানে শেখ পরিবারের যে দুজন মূল সদস্যকে বলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, তারা যখন ধরাছোঁয়ার বাইরে, তখন ডক্টর ইউনূস ঘনিষ্ঠ এই সোহেল তাজকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে কি আলাপ হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর বিষয়ে, সেই তদন্ত শেষ করা তো ইউনূস সরকারের দায়িত্ব। প্রত্যাশা তো করা যেতেই পারে যে ইউনূস সরকার তাকে ফিরিয়ে এনে নিশ্চয়ই এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবে। আর সোহেল তাজের ফেসবুকে গেলে দেখবেন তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েই বেড়াচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগের সম্ভাবনা বিষয়ে। মতিউর রহমান যখন শারমিন আহমেদকে সাক্ষাৎকার নিয়েছিলেন, তিনিও প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতিতে তারা যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু। মানে তাজউদ্দিন আহমেদের এই ছেলেমেয়েরা আবার সে আশাও ত্যাগ করতে পারেন না। মনে রাখবেন, হাসনাত আবদুল্লাহ ফেব্রুয়ারিতে বেরিয়ে যখন জানিয়েছিলেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনিও রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে চাচ্ছেন, সেখানেও সোহেল তাজের নাম কিন্তু হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছিলেন। সোহেল তাজ বোকা নিশ্চয়ই নন, তবে সব বুদ্ধির মারপ্যাচ খাটিয়ে শেষ পর্যন্ত নিজের গর্দানটা তিনি বাঁচাতে পারেন কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা নিশ্চয়ই করতে হবে।